কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একটা মাস যে মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে। এটা মানুষকে হেদায়েত দেখাবে এবং সত্য মিথ্যার পার্থক্য করবে এই কুরআন। সম্মানিত ভাইরা আমার, সেই গুনাহ মাফ করার জন্য, আমাদেরকে ভালো মানুষ তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো মিথ্যা কথা ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, তার রোজা রাখার দরকার নেই। আবারও বলেছেন, যে ব্যক্তি অনেক রোজাদার আছে তাদের না খেয়ে থাকা ক্ষুধা পিপাসা ছাড়া তাদের ভাগ্যে আর কিছুই জোটে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আরো বলেছেন যে কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সহিত কেউ যদি রোজা রাখে, আগের গুনাহ পরের গুনাহ সব মাফ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, অর্থাৎ ভালো মানুষ তৈরি করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন। কেন রমজানের মর্যাদা বেড়ে গেল? আল্লাহ বলেছেন উনজিলা ফিল কুরআন, কুরআন নাযিল হয়েছে তাই এই মাসের মর্যাদা বেশি। আল্লাহ বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এটা শবে কদরে নাযিল করেছি। শবে কদর তুমি কি জানো? হাজার মাসের চেয়েও একটা রাতের মর্যাদা বেশি। এই জন্য উনজিলা ফিল কুরআন, কুরআন নাযিল হয়েছে তাই একটা রাতের মর্যাদা। আমরা যদি পবিত্র কোরআনের মানুষ হয়ে যেতে পারতাম, আমরা যদি পবিত্র কোরআনের রঙে নিজেকে রঙিন করতে পারতাম, আমাদের মর্যাদা হাজার হাজার মানুষের চেয়ে বেড়ে যেত। কি বলে, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, রোজা আসে আমাদের জীবনে, কতবার রোজা আসছে, কতবার আমরা রোজা রেখেছি, কিন্তু আমরা নিজেদেরকে তাকওয়ার রঙে রঙিন করতে পারি নাই। আল্লাহ বলেছেন সিদকাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিদকাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রং ধারণ করো, আল্লাহ রঙের চার কার রং ভালো হতে পারে, আমরা তো তার ইবাদত করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ, এদেশের 92% মানুষ কোরআনের রঙে রঙিন করার জন্য ওইভাবে ব্যস্ত মানুষ নাই। আল্লাহ বলেছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। আল্লাহ বলেছেন তোমাদের জন্য শারা'a লাকুম মিনাদ দীন, দ্বীনের ওই বিষয়টা তোমাদের জন্য ফরজ। যেমন যে নির্দেশ আমি দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, আল্লাহ যে ওহাইনা ইলাইকা, যে নির্দেশ আমি ওহীর মাধ্যমে আপনাকে দিচ্ছি, সেই নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে, আন আকিমুদ্দীন, আমার আল্লাহর দ্বীন কায়েম করো, লা তাতাফাররাকু ফিহি, আল্লাহর দ্বীন কায়েম থেকে বিরত থাকবে না। অর্থাৎ আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠা করাটা ফরজ। ফরজ মনে করেন কিনা আপনারা? কারা কারা মনে করেন? আল্লাহর আইন, আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠা করাটা ফরজ। এদেশে যারা ধর্ম নিরপেক্ষবাদী আন্দোলন করেন, যারা জাতীয়তাবাদী আন্দোলন করেন, যারা সমাজতান্ত্রিক আন্দোলন করেন, যারা বিভিন্ন মতবাদের নিয়ে আন্দোলন করেন, ওই আন্দোলন করা হারাম। পুরো আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা ছাড়া অন্য কোন আন্দোলন করা যাবে না, ঠিক না? সংগ্রামী ভাই আমার, এই জন্যই আমরা বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহর দ্বীন কায়েমের জন্য। সেই দাবি নিয়ে, সেই আশা নিয়ে আজকে আমরা সেই ময়দানে কাজ করছি। আমরা আওয়ামী জাহিলিয়াতের কারাগারে 15 বছরের উপরে, 15.5 বছর যে সময় আমরা বন্দী ছিলাম। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে রাখা হয়েছে, এখনো নেতৃবৃন্দকে কারাগারে থাকতে হচ্ছে। আমরা মনে করি আওয়ামী জাহিলিয়াতের কবল থেকে আমরা উদ্ধার হয়েছি, এখন সুযোগ এসেছে আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাই আমার, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আগামী দিনে আমরা চেষ্টা করব। আমরা যদি দেখি এদেশে আল্লাহর আইনের যারা চেষ্টা করেছেন, জামাত ইসলামী সবচেয়ে, এই আওয়ামী জাহিলিয়াতের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এই ক্ষতিগ্রস্ত জামাত ইসলামীকে আগামী দিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। আমরা সকল পীর মাশায়েখ, ইসলামী দল, দেশপ্রেমিকদেরকে সাথে নিয়ে আগামী দিনে একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। এই জন্য পড়ায় পড়ায় দুর্গ গড়ে তুলতে হবে, এই জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, সকল দাওয়াতি কাজ করতে হবে। আগামী দিনে নাটোর সদর উপজেলা থেকে, সদর আসন থেকে অধ্যাপক ইউনূস আলীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা ঘরে ঘরে দাওয়াতি কাজ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবেন। রাজি আছেন কিনা? ওই আসিয়ার মতো ধর্ষিতা যাতে 8 বছরে কৃষিরা ধর্ষিত না হয়, কারণ
আল্লাহর আইন না থাকার কারণে আজকে আসিয়ার মতো কিশোরী ধর্ষণের শিকার হচ্ছে। কি বলেন? পুলিশ দিয়ে আইন করে সম্ভব নয়। ভিতরের আত্মার অনুভূতি জাগাতে হবে, আল্লাহ ভীতি জাগাতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা করার পরে ওই আসিয়ার মতো ধর্ষণের শিকার ওই কিশোরীরা হবে না, কোনো নারী হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের